পরিণত করুন, আমিন। বলছিলাম ব্রাদারানি মিল্লাত, 10টি উপদেশ বলে দেওয়া হয়েছিল মুআযকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি ওসিয়ত করেছিলেন। নাম্বার 10 যেটা ওসিয়ত ছিল এবং নাম্বার 9 যেটা ওসিয়ত ছিল, এই দুইটি ওসিয়তের প্রেক্ষাপট থেকেই কথা বলি। 9 নাম্বার ওসিয়ত হচ্ছে সংসার থেকে এবং নিজের পরিবার থেকে শাসনের লাঠিকে উঠিয়ে নিয়েন না, শাসনের লাঠিকে উঠিয়ে নেবেন না, এ কথা জোরালোভাবে আদেশ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 10-এ যেটা আদেশ করা হয়েছে সেটা হচ্ছে সর্বদা ছেলে ও মেয়েকে আল্লাহ তাআলার ভয় দেখাতে থাকেন। আল্লাহ রব্বুল আলামিনের ভয় যদি বাচ্চা অবস্থা থেকেই, ছেলে যখন বাল্যকালে থাকে, বাল্যকাল থেকে ছেলে এবং মেয়েদেরকে আল্লাহ তাআলার ভয় দিতেই থাকেন, ভয়ের টিচিং দিতেই থাকেন, তাহলে বুঝতে পারবেন ছেলেটা একেবারে সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে। কিন্তু এই দুটোই আমাদের মাঝ থেকে মুছে গেছে, উঠে গেছে, একেবারে নিঃস্ব হয়ে গেছে, যার কারণে আজকে অনেকগুলি মানে ফিতনা দেখা দিচ্ছে সমাজের মধ্যে। যেমন বড় বড় ফিতনা হচ্ছে এই ছেলে এবং মেয়ে পিতা এবং মাতার সাথে টোটালি ভালোভাবে সদাচরণ করে না। সদাচরণ মানুষকে দেখিয়ে করা যায় না। পিতা এবং মাতা যখন ছেলে এবং মেয়ের প্রতি সার্টিফিকেট দিয়ে দেয়, তখন বোঝা যায় ছেলেকে পিতা এবং মাতা পরিষ্কার রূপে ভালোবাসে এবং ছেলে এবং মেয়ে পিতা মাতাকে কতটুকু ভালোবাসে। কিন্তু এই পিতা এবং মাতার উপর থেকে এই ভালোবাসাটা উঠে যাচ্ছে, এই কারণে প্রথম থেকেই ভুল, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা সংসার থেকে শাসনের লাঠি উঠিয়ে নেবে না। কোনো ছেলে নামাজ পড়েনি, তার খোঁজ খবর নিয়ে যখন দেখা গেল একবার থেকে 2 বার বলা হলো ছেলে হোক মেয়ে হোক নামাজ পড়েনি, তাহলে তার উপরে প্রহার চালানো দরকার, প্রহার করতেই হবে। প্রহার যদি করা না হয় তাহলে মোটামুটি যদি সেই দিক থেকে না হয়, তার খাদ্যকে বন্ধ করে দেওয়া হয়। খাদ্যকে বন্ধ করে দাও, তার ভাত একেবারে বাড়ির জন্য হারাম হয়ে গেছে, খেতে দেওয়া যাবে না অতক্ষণ পর্যন্ত। মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আব্দুর রাকিব, মোহাম্মদ আব্দুল সাত্তার, যদি তুমি নামাজ না পড়ো তাহলে তোমার খাদ্য আজকে বন্ধ। তুমি কি বাপজি বলেছো একবারও? জীবনে তো তুমি বলনি। তুমি যখন এই জায়গাতে দুর্বল ছিলে, এখন তুমি আদর করে মানুষ করেছো। এমন একদিন আসবে যখন থুরথুর থুরথুর করে কাঁপবে আর লাঠি ধরবে, হাঁটবে, তখন হাঁটতে পারবে না। তখন তোমার ওই সন্তান তোমাকে দেখবে না। তখন তুমি ডক্টরের কাছে যাবে, যখন চিকিৎসকের কাছে যাবে, তখন তুমি নিজে নিজে একাই যাবে তখন ট্যাবলেট এবং ওষুধ আনার জন্যে। তখন আপনি আফসোস করে বলবেন, ছেলে এবং মেয়েদেরকে জীবনে এক চড় মারিনি, কোনোদিন লাঠি তুলিনি, ওই ছেলে আজকে আমাকে একটা ট্যাবলেট এনে দিচ্ছে না, একটি ওষুধের জোগাড় করে দিচ্ছে না। লজ্জা লাগে না? কার দোষ? কী কারণে বুঝতে পারেননি? যুবক, যদি মাইকের আওয়াজ শুনতে পাও, এখনও যদি কোনো জায়গাতে বসিয়ে বসে থাকো, কথাটা শ্রবণ করো। তুমি আজকে যুবক হয়ে আছো, তুমিও পিতা হবে, তুমিও পিতা হবে এবং তুমিও নানা নানি, তুমিও নানা দাদা হতে পারবে। তাহলে তুমি মনে রাখবে তোমার একদিন এমন অবস্থা হতে পারে। কিন্তু তুমি আজকে যে আচরণ করে দিয়েছো, যে আচরণ করছো, তোমার সাথে এই আচরণ ঘটতে পারে, এ কথাই ঠিক। যাই হোক, বলছিলাম বেশি কথা হচ্ছে এইটুকুই বেশি কথা, এইটুকুই বেশি বাড়তি কথা যে পিতা এবং মাতা আপনাদেরকে যেটা 9 নম্বর আদেশ করছেন আল্লাহ রাসূল, সেটা হচ্ছে মানে সংসার থেকে শাসনের লাঠিটাকে উঠিয়ে নিয়েন না, কখনোই উঠিয়ে নিয়েন না। যদি উঠিয়ে নেন আপনার কপালে দুঃখ আছে, এ কথাই ঠিক।
সেরে দিলাম, কথা এখান থেকে কমপ্লিট করলাম। এবার আমি দ্বিতীয় ধাপে পদার্পণ করব। দ্বিতীয় ধাপে আমি আজকে কথা দ্বিতীয় স্টেপে কথা শুরু করব ইনশাআল্লাহ। বলছিলাম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনি আদেশ করছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এবং তোমার পূর্ববর্তী লোকদের প্রতি, মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আদেশ করেছি সেইভাবেই চূড়ান্ত। কিন্তু যদি তুমিও যদি আল্লাহর সাথে শরীক করো এবং পূর্ববর্তী লোকেরাও যদি আল্লাহর সাথে শরীক করে থাকে, তাহলে মুহাম্মদ তুমি জেনে রাখো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার আমল নষ্ট হয়ে গেছে। তুমি যদি শিরক করো, তুমিও যদি আল্লাহর সাথে শিরক করো, তোমারও টোটালেই ক্ষমা নেই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করছেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এইভাবে জোরালোভাবে আদেশ করছেন। তাহলে আপনি আমি ছুটকারা পাবো না, এ কথাই চূড়ান্ত। আল্লাহ তাআলা তিনি বলেন আরেকটি আয়াতের মধ্যে বলেন, ওয়ামা ওয়াহুন্নার ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, যারা শিরক করে, আল্লাহর সাথে যারা শরীক স্থাপন করে, যারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে যে কোনো বিনিময়ে শিরক এবং শিরকে আকবার করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের যেটা ফায়সালা সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে কেউ তার সাহায্যকারী থাকবে না, কেউ তার সাহায্য এবং হেল্পকারী কেউ থাকবে না। তাহলে দুনিয়ার বুকে আজকে যেভাবেই তামাশা করা হোক না কেন, যেভাবে আপনি তাবিজের মাধ্যমে হোক, ধাগার মাধ্যমে হোক, কড়ির মাধ্যমে হোক, হাড্ডির মাধ্যমে হোক, এবং আপনার যে কোনো মূল্যে হোক না কেন, যে কোনো পদ্ধতিতে হোক না কেন, যদি আজকে শিরক স্থাপন করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তাহলে এটা বড় অন্যায়, বড় অপকর্ম, বড় অশ্লীল কর্মকাজ, যা আল্লাহ রাব্বুল আলামিন টোটালেই তিনি পছন্দ করেন না। বলতে চাইছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الكبائر الاشراك بالله, সবচাইতে বড় গুনাহ আল্লাহর সাথে শরীক করা। قال الكبائر الاشراك بالله, নাম্বার 1 হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। নাম্বার 2 উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হয়ে যাওয়া। নাম্বার 3 কতলুন নাফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা পৃথিবীর তৃতীয় নম্বর মহাপাপ। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা পৃথিবীর তৃতীয় মহাপাপ। নাম্বার 4 ওয়াফি রিওয়ায়াতিন আন আনাসিন শাহাদাতু জুর, এই জায়গাতে অন্য রেওয়ায়েতে রয়েছে, আর এই হাদিসের অংশে রয়েছে কি আল ইয়ামিনুল গামুস, মিথ্যা শপথ করা। আরেকটি আনাসের বর্ণনায় অন্য রেওয়ায়েতে রয়েছে যে মিথ্যা সাক্ষ্য প্রদান করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। মানে বুঝাতে চাইছি এই 4 নম্বর যেটা কথা, সেটা হচ্ছে ব্যবসায়িকের দিক থেকে বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। যারা চটির দোকানদার, যারা স্যান্ডেলের দোকানদার, যারা কাপড়ের দোকানদার, যারা আপনার আর অন্যান্য কিছুর দোকানদার, কাঠ মিস্ত্রি হোক, ফার্নিচার হোক, আর কিছু হোক, এই সব মিস্ত্রি হোক বা কোনো কাপড়ের দোকানদার হোক, কোনো স্যান্ডেলের দোকানদার হোক, যে কেউ ব্যবসায়িক হোক না কেন, দেখবেন যে সে একটা কথা বলবে যে এই স্যান্ডেলটা আমার কিনাই আছে, আসল কথা, সত্য কথা বলছি,
মাত্র 270 টাকাতে কিনেছি, তোমার কাছে আমি 300 টাকা নিব, তুমি ভাই 300 টাকা থেকে 3 টাকা কম দিও না, মানে এটা যদি দিয়ে দাও তাহলে আমি লস খেয়ে মরে যাব। খোঁজ নিয়ে দেখেন, যেখান থেকে মাল কিনে নিয়েছে সেখান থেকে যদি খোঁজ করা যায় তাহলে মূলত বোঝা যাবে যে লোকটি মালটা নিয়েছে মোটামুটি 170 টাকাতে, তার প্রফিট রয়েছে মিডিল 100 টাকা। আর সে কসম করে দিয়েছে, আল্লাহর কসম করে বলছি, ভাই এই স্যান্ডেলটা এত টাকা কিনেছি, এই কাপড়টা এত টাকা কিনেছি। আরে বাবা, তুমি এই কাপড়ের দাম বলতে যেও না, তুমি এখানেই ভুল করে বসেছো। এইভাবে সাক্ষী দিয়ে, এইভাবে শাহাদাতুজ জুর, এইভাবে ব্যবসা করাটাই হারাম, এইভাবে ব্যবসা করতে গেলেই মুশকিল, এইভাবে ব্যবসা করতে গেলেই গ্রেফতার। এই কথাই ঠিক বলছিলাম। যেটা পরিষ্কার করে বোঝাতে চাইছি যে 4 নাম্বার মহাপাপ হচ্ছে এই যে মিথ্যা কসম করে, মিথ্যা শপথ করে, মিথ্যা প্রতিপন্ন মনে করে তুমি মানুষের কাছে, জনগণকে ভুলিয়ে দিয়ে তুমি 10 টাকা উপার্জনের নিয়তে তুমি এইভাবে ধ্বংসের দিকে নেমে গেলে। বুঝে উঠলে না, বুঝতে পারলেন না যে কী জিনিসটা। তবে একটা কথা পরিষ্কার বুঝিয়ে দেই, ব্যবসা করা হালাল, ব্যবসা করাতে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ 100 গুণ লাভ করা জায়েজ, সে 100 গুণ লাভ করা জায়েজ। আমি 100 টাকাতে কাপড়টা কিনেছি, আমি 350 টাকাতে বিক্রি করতে পারবো, এ কথাই ঠিক, এতে কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নেই। তবে বলতে পারি না যে আমি 170 টাকাতে আল্লাহর কসম করে নিয়েছি, এই কথা তুমি বলতে পারো না। এখানে তুমি বলবে না, বলবে তুমি এটাই আমি কততে কিনেছি সেটা তোমাকে দেখতে হবে না। এটা কি, আমি যত টাকা দিয়ে কিনি না কেন তোমাকে আমি 350 টাকা মিটারে দিব, হলে পোষালে লাও, না হলে তুমি নিও না। এইভাবে পরিষ্কার করে দিয়েন। বুঝাতে পারলাম? যাই হোক, বুঝাতে পারলাম কিনা জানি না, ক্ষুদ্র জ্ঞানে বললাম যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় চতুর্থ মহাপাপ বললেন পৃথিবীর মিথ্যা কসম করে ব্যবসা করা। মিথ্যা কসম করে ব্যবসা করিয়েন না, এই কথাই ঠিক। 4 নাম্বার এটা হয়ে গেল, মনে রাখেন। নাম্বার 1 আল্লাহর সাথে শরীক। নাম্বার 2 পিতামাতার সাথে অবাধ্য, মানে পিতামাতার অবাধ্যে চলে যাওয়া। নাম্বার 3 অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। নাম্বার 4 মিথ্যা শপথ করে ব্যবসা করা। সবচাইতে এটি পৃথিবীর বড় মহাপাপ। অতএব এইগুলি মহাপাপে আমরা অহরহ জড়িয়ে আছি। তাহলে প্রথম নাম্বার যেটা আল্লাহ তাআলা যেটা চয়েস করেন না সেটা হচ্ছে এই মজলিসের মধ্যে, এখন বলছি না কথাটা, পরে বলছি, লোকজন আরও আসুক হয়তো তখন বলবো। এখন বলছিলাম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা পরিষ্কার করে বলে দিয়েছেন সেটা হচ্ছে মানুষ যখন শরিক স্থাপন করে, যখন আল্লাহর সাথে শরিক স্থাপন করতে যায় তখন সে ভুলে যায়, তখন সে আবেগের বশে চলে যায়। যখন সে কোনো রকম বিপদে পড়ে যায়, যখন সে কোনো রকম বিপদের সম্মুখীন হয়ে যায়, দেখছে বাড়িতে অভাব অনটন, বাড়ির মধ্যে টাকা চুরি হয়ে যায়, বাড়ির মধ্যে টাকা, বাসনালয় যা কিছু আছে, মানে যত কিছু বাড়ির আসবাবপত্র, একদিক থেকে আস্তে আস্তে একদিন এটা চুরি হচ্ছে, একদিন এটা চুরি হচ্ছে, এই করতে 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 অনেক কিছু দেখছে যে চুরি হয়ে যাচ্ছে। তখন এবার কি করলো, তখন ব্যক্তি তখন করে ফেললো কি, যে গুণীর কাছে যেতে হবে। সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ। তখনই ব্যক্তি গুণের কাছে, গুণীর আশ্রয় নিয়েছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আর-রুকা ওয়াত-তামাইম, আর-রুকা ওয়াত-তামাইম। যখনই গণকের কাছে চলে গেছো তুমি, তখন তুমি মনে রেখো আল্লাহ তাআলা তোমার সাথে 40 দিন কথা বলবে না, 40 দিন কথা আর বলবে না, 40 দিন তোমার সালাত কবুল হবে না। নামাজি ব্যক্তিদেরকে জোরালো আদেশ করছি, এইভাবে এগুলি গুনাতে জড়িয়ে যায়েন না। এগুলি যদি গুনাতে জড়িয়ে যান, আপনার হাজারো তাহাজ্জুদ, আপনার হাজারো 5 ওয়াক্ত নামাজ, আপনার সব কিছুই সদ্ব্যবহার, সদাচরণ সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। অতএব আপনার আমল মিটে যাবে, ধ্বংস হয়ে যাবে। চিন্তা করে এবং ভেবে চিনতে দেখে শুনে আমল করবেন, এবং কোনটা আমল কেমনভাবে গণ্য হবে এটা মনে রাখবেন। এই গুনাতে জড়িয়ে যায়েন না। এটা
এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে দৃষ্টিপাত করে আপনাকে সতর্ক করছি, সতর্ক জানাচ্ছি, আপনি সতর্ক এবং সাবধান হয়ে যান। এবার আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এবং আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন, ওয়ালা ওয়াশরাকু লা হাবিতাত আমালুকুম। আল্লাহ তাআলা আরো অন্য আয়াত বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই জায়গাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর সাথে শরীক স্থাপন করা হচ্ছে সবচাইতে বড় মহাপাপ এবং সবচাইতে মহাপাপ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি শাইয়া ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শরীক স্থাপন করে তারা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না। শরীকটা কত বড় মহাপাপ বুঝতে পারছেন? আর একটি কথা যে বলছিলাম, ওয়ালা আশরাকু, আল্লাহ তাআলা আদেশ করছেন, ওয়ালা আশরাকু লা হাবিতাত আমালুকুম। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার আমলকে বাতিল করেও না। বাতিল হবে কিসে? যদি তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো, তাহলে কিন্তু আমলটা বরবাদ হয়ে যাবে, আমলটা গণ্য হবে না। অতএব তুমি সাবধান থেকো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন। আরেকটি হাদিস বলি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা শরীক করবে, যারা শিরক করবে আল্লাহর সাথে, তারা বিন্দু মাত্র সামান্য মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়া, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালান নার। যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শরীক করবে সে ব্যক্তি একেবারে জাহান্নামে যাবে, তার জন্য জান্নাত হারাম। ওয়ামান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শরীক করবে না, ছোটোখাটো করে শরীক করবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে। বিন্দু মাত্র কোনটা বলবো? এখানে যতগুলো বসে আছেন আপনারা নিজের হাতে লক্ষ্য করুন। যদি এখনও কারোর হাতে কালো ধাগা থেকে থাকে, এখনই আপনি কেটে ফেলুন। আপনাকে এইভাবে আদেশ করছি, যদি আপনি বক্তব্যের সাথে যদি আপনি মনে করেন শিখতে এসেছি, জুমার মসজিদে শিখার উদ্দেশ্যে এসেছি, কিছু শিখতে এসেছি, জানতে এসেছি, হাদিস এবং কোরআন সুন্নাহকে মানতে এসেছি, যদি তুমি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, আল্লাহকে ভয় করে থাকো, তাহলে তোমার হাতে যদি বালা তাবিজ কিছু থেকে থাকে ছিঁড়ে ফেলে দাও, এখনই ছিঁড়ে ফেলো। বক্তব্যের সাথে মুনাফিকি করে তুমি দুনিয়াতে বাঁচিও না। এখনই যদি মসজিদে বেরিয়ে যাও, দম চলে যায়, মরে যাও, তাহলে তুমি আল্লাহর সাথে গ্রেফতার নাও হতে পারো, কারণ তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করো না। আমি নিজের ব্যক্তিগত কোনো কথা বলছি না। দাদা, ভাই, বাপজি, চাচা, খালু, দাদা, যেভাবে বলতে বলেন না কেন, আপনাকে হাত পা জোরালোভাবে আদেশ করছি, ধরে সব কিছু কাকুতি মিনতি করে বলছি, এটার সাথে শরীক স্থাপন করিয়েন না। যে আল্লাহ আপনাকে এই বিপদ দিয়েছে, কবজিতে ব্যথা, তো কে দিয়েছে ব্যথাটা? ব্যথা কি আমি আপনাকে দিব? আপনার সাথে হিংসা আছে আমার, তাই বলে আপনার হাতকে আমি ব্যথা লাগাতে পারবো? কেউ পারবে? পারবে না। যদি মনে করি আমার ক্লাসমেট এত টাকা উপার্জন করে এত বড় হয়ে গেল, আরে একসাথে তো ছিলাম, তাতে কি হয়েছে? এখন সে বড় হয়ে গেছে, ইচ্ছা যদি করি, তাহলে আমি কি এখান থেকে কিছু করে তার হাতকে মানে ব্যথা যন্ত্রণা কিছু করে দিতে পারবো? করে দিতে পারবো না। যদিও খারাপই করা যায়, যেটাকে বলে বসে আছি আমরা, যেটাকে জানি বানমারা বলে একটা খারাপ জিনিস রয়েছে। এটা হয়তো তার টোটকা কিছু জানা আছে, খারাপ নিয়েতে হয়তো এটা হতে পারে, যেহেতু এটা প্রমাণ পাওয়া গেছে, অতএব বোঝা যায় যে এটা একটি আছে। তবে এইভাবে যদি কেউ করে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে শাস্তির সম্মুখীন করবেন, এ কথাই ঠিক বলছিলাম। এখনও যদি কাউরি ধাগা থেকে থাকে, এখনও কাউরি লাল ধাগা, সাদা ধাগা, কালো ধাগা থেকে তাকে ছেড়ে ফেলবেন, এ কথা আপনাকে জোরালোভাবে আদেশ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুন। বলছিলাম, কিছু জিনিস নিজেকে বুদ্ধিমান মনে করে গরু আপনার
খাচ্ছে না, খাওয়ার খাচ্ছে না, গরুকে বদনজর করে দেবে, যার কারণে বেল্ট বা ফিতা দিয়ে দিয়েছেন গলায়, ঘুঙ্গুর ঝুলিয়ে দিয়েছেন কিছু করে। ঝাড়ফুঁক করা শিরক জানেন কেমন শিরক মৌলভী সাহেব? তাহলে ফুঁক দেওয়া যাবে না? জি না, আপনাকে বুঝাতে চাইছি। হুট করে আপনি ফতুয়া মশলা বুঝে নেবেন না, আপনার বুঝার ক্ষমতা নেই। 10 বছর 12 বছর লেখাপড়া করতে হয়, 10 বছর 12 বছর লেখাপড়া করে কিছু অর্জন করে কিছু কথা বলতে হয়। অথচ আপনাকে আমি যে কথাগুলি বলছি হঠাৎ করে আপনাকে মেনে নিতে হবে এমন কথা নয়। আপনাকে ভেবে চিন্তা করে, ভেবে ভাবনা চিন্তার মধ্য দিয়ে তোমাকে উপলব্ধি করতে হবে কথাটা কত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে। ঝাড়ফুঁক, ওই ঝাড়ফুঁক যে ঝাড়ফুঁকে আপনার মানে গায়রুল্লাহর কথা আছে, আল্লাহর কথা বাদ দিয়ে অন্য কোনো কথা আছে, ওই ঝাড়ফুঁক করা শিরক। এবার গলায়, গরুর গলায় কোনো তাবিজ হোক, কোনো বেল্ট হোক, কোনো তাম্বা হোক, তারপরে আর কোনো দড়ি হোক, আর কিছু হোক, এগুলি সবই শিরক। গাছে আপনি কাঁঠালের গাছে কি স্যান্ডেল, একটা স্যান্ডেল ঝুলিয়ে দিয়েছেন, গাড়ির আগা দিকে সামনের দিকে আপনি স্যান্ডেলকে ঝুলিয়ে দিয়েছেন, জুতাকে ঝুলিয়ে দিয়েছেন, নাকি এটা আপনার মাজার থেকে আনা আছে? মোটর সাইকেলের মধ্যে আপনি লাল ধাগা দিয়ে পেঁচিয়ে দিয়েছেন, নাকি এটা খুলিও না, এটা মাজার থেকে নিয়ে আসা হয়েছে? মাজারটা তোমার আল্লাহ না উবিল্লাহি মিন হাযা? তোমাকে কি মাজার থেকে তোমাকে এই পারমিশন দেওয়া হয়েছে? ঠিক আছে, আল্লাহ কি তোমাকে পারমিশন দিয়েছেন? শুনে নেন হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের 10 জন লোক, 10 জন কাফেলা, 10 জন লোক এসেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। 10 জনের মধ্যে 10 জনের মধ্য থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ মানে সালাম মুসাফা করেন, সালাম মুসাফার মধ্যে বায়াত গ্রহণ করলেন, হাতে হাত মুসাফা মিলালেন। এমন তো অবস্থায় 9 জনের সাথে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করলেন, হাতে হাত মিলালেন। একজনের সাথে হাতে হাত মিলালেন না, ওই ব্যক্তি চট করে দাঁড়িয়ে গেল, ওই ব্যক্তিটাকে দাঁড়িয়ে গেল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোনো সাহাবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সাথে হাত মিলালেন না, কি কারণ? কারণটা কি? তখন বলা হলো ওই ব্যক্তির বাহুতে তাবিজ আছে, বাহুতে কিছু আছে। চট করে খুলে ফেলে দিয়ে সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মিলালেন। বোঝা যায় তাবিজ যারা ব্যবহার করে, যারা তাবিজ হাতে পড়ে থাকে, তাদেরকে সালাম এবং তাদের সাথে হাতে হাত মুসাফা করা যাবে না। যার কারণে যারা দেখবেন পায়ে কালো ধাগা পড়ে আছে, সাদা কাঁটি দিয়ে আছে, সাদা কাঁটি দেখেছেন? এই কি বলে, ঘুঙ্গুরের মতো না কি বলে, ওরকম দেখেছি, সাদা কাঁটি থাকে। ওই কাঁটি এবং ওরকম যদি কিছু থাকে, সাদা ফিতা, সাদা কোনো ধাগা থাকলে তার সাথে সালাম এবং মুসাফা করবেন না। নামাজিদেরকে বলছি, বেনামাজিরা যা কিছু করতে পারে, নামাজিদেরকে এটা আদেশ করছি, বেনামাজিরা যা কিছু করতে পারে। মানে কি বললাম? একজন আলেমের কাছে জিজ্ঞাসা করতে গেছে কয়েকটি যুবক মিলে গেছে একটি আলেমের কাছে, তার কিন্তু বাড়িতে বিবাহ লেগেছে এবং মৌলভী সাহেবকে ফতুয়া জিজ্ঞাসা করতে গেছে। মাদ্রাসার বড় আলেমকে জিজ্ঞাসা করতে গিয়ে বলছে, মোল্লা সাহেব আমরা বিবাহ অনুষ্ঠানে নাচ গান করব, এগুলি করব, তাহলে আমাদের আদেশ দিচ্ছেন কি? মৌলভী সাহেব চট করে বলছে, তোমরা কি নামাজ পড়ো? বলছে জি না। তাহলে তোমরা যাও, গান বাজনা যা কিছু বাজাতে পারো, মদ জুয়া সুদ যা কিছু করতে পারো তোমরা করতে থাকো, তোমাদের কোনো বাধা নেই বলে দেওয়া হলো। এই দল এসে তখন বাড়িতে এসে এমনভাবে গান বাজনা এবং আর কিছু মদ নিয়ে এসে এমনভাবে মেতে নাচ গান করছে। হাজি সাহেব, বাড়ির হাজি সাহেব বেরিয়ে গিয়ে, কি ব্যাপার রে, নাচ গান কেন এখানে চলছে? তোরা কি জানিস না আমি হাজি সাহেব? তখন বলছে, আরে তুমি কিসের হাজি? আমি তো ফতুয়া জিজ্ঞাসা করে এসেছি, শ্রীমতলা মাদ্রাসা গিয়েছিলাম ফতুয়া জিজ্ঞাসা করতে। ফতুয়া জিজ্ঞাসা করে মৌলভী সাহেব বলেছে নাকি এইসব সব কিছু করা যায়। তখন বলছে, চল দেখি, তোদের যখন এতটাই পাওয়ার, যখন যখন কনফিউজ হয়ে বলতে পারছিস, তখন চল দেখি। তখন চট করে হাজি সাহেব চলে গেছে। হাজি সাহেব যাওয়ার পরে জিজ্ঞাসা করছে ওই মৌলভী সাহেবকে, ওই মৌলানাকে জিজ্ঞাসা করছে, মৌলানা আপনি কি এরকম আদেশ দিয়েছেন? বলছেন না, কখনোই না। বলছে কেমন কথা? তখন বলছে, হাজি সাহেব
আপনাকে আদেশ দেয়নি, আমি কাকে আদেশ দিয়েছি জানেন? ওরা নামাজ পড়ে না, ওরা বেনামাজি। বেনামাজি যা কিছু করতে পারে। বেনামাজি আর কুকুর, এদের মধ্যে বেনামাজি আর শুকুর, বেনামাজি আর যত প্রাণী আছে দুনিয়ার বুকে, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এরা যে পর্যায়ের, এরাও তাই পর্যায়ে। ওরা যে থালিতে ভাত খাবে, নামাজি ব্যক্তি ওই থালিতে ভাত খেতে পারে না। বুঝতে পারলেন না? চিন্তা করেন, বেনামাজি মারা গেলে কবরস্থানে দাফন হবে না। বেনামাজি মারা গেলে মাইকে, মসজিদের মাইকে তার অ্যালাউন্স হবে না। বেনামাজি মারা গেলে তার বাঁশকাট নামাজি ব্যক্তিরা কেউ ঢুবে না, তাকে গোসল দিয়ে দেবে না। বেনামাজির গোসল নেই, বেনামাজির কিছু নেই। এ কথা কেন বললাম জানেন? যার কারণে বললাম, নামাজি ব্যক্তিরা আপনারা এই সব লোককে সতর্ক রাখবেন, ভেবে রাখবেন। অনেক কিছু শিরকের উৎস আছে, আরও কি কি কারণে শিরক হয় এগুলি তুলে ধরবো ইনশাআল্লাহ। অনেক কিছু কথা আছে, কথাটা মানে মাইন্ডে নেবেন না, কথাটা মাইন্ডে নেওয়ার মতো কথা নয়। হাদিস এবং সুন্নাহ মোতাবেক কথা বলেছি, এগুলি যদি মাইন্ডে করে নেন তাতে কোনো পরোয়া করি না, তাতে কোনো যায় আসে না। কিন্তু আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনাকে পরামর্শ করছি আপনার সাথে, আপনি নামাজ পড়ুন। আপনি নামাজ পড়লে আপনি মুসলমান, নামাজ না পড়লে আপনি বেঈমান। আপনি নামাজ না পড়লে আপনি মুসলমানের কাতারে দাঁড় হবেন না, মুসলমানের কবরস্থানে আপনার কবর হবে না। যদি দিয়ে দেয় তাহলে জোর করে দিবে। মুসলমানের কবরস্থানে আপনার কবর হবে না, জোর করে দেওয়া হবে। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বুঝদান করুন এবং